আগামী মাসেই চালু হচ্ছে চট্টগ্রামের প্রথম আউটার রিং রোড। পতেঙ্গা সমুদ্র সৈকতের তীর ঘেঁষে ২৫০০ কোটি টাকা খরচে নির্মিত রিং রোডকে ঘিরে বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়ে তুলতে চায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। এটি চালু হলে শহরের যানজট কমার পাশাপাশি বাণিজ্যে গতি আসবে বলে আশা ব্যবসায়ীদের। পতেঙ্গা থেকে সাগরিকা পর্যন্ত আউটার রিং রোডের এ প্রকল্পের কাজ শুরু হয় ২০১৬ সালে। ১৫ কিলোমিটার মেরিন ড্রাইভ সড়কের পাশাপাশি এটি কাজ করবে শহর রক্ষা বাঁধের, যার এক অংশ যুক্ত হবে কর্ণফুলী টানেল ও অপর অংশ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথে। সিডিএর দাবি ৮০% কাজ শেষ। যান চলাচলের জন্য খুলে দেওয়া হতে পারে চলতি বছরের মাঝামাঝিতে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, রিং রোড চালু হলে বন্দর, শিল্প কারখানা ও বিমানবন্দরগামী যানবাহন এ সড়ক দিয়ে চলাচল করতে পারবে, কমবে মহানগরীর যানজট। এই রিং রোডটার জন্যই আমার যানজট হ্রাসেও ভূমিকা রাখবে, পর্যটন শিল্পের জন্য ভূমিকা রাখবে এবং জলোচ্ছ্বাস হতে চট্টগ্রাম নগরীকে রক্ষা করবে। আউটার রিং রোডের পাশ ঘেঁষেই তৈরি হবে বে টার্মিনাল। ফলে এটি চালু হলে চট্টগ্রাম অঞ্চলের ব্যবসা বাণিজ্যে গতি আসবে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। সিটির সাথে এটা লিঙ্ক রোড কতটুকু, কয়টা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে মানুষ ট্রাফিককে আপনার বাইপাস করার জন্য ফিডিং রোডগুলো থেকে ওই রোডগুলি ইউজ করবে এবং এটাই হচ্ছে সবচেয়ে এখন ইম্পর্টেন্ট। ওই রাস্তাটা হলে কানেক্টিভিটিটা বেড়ে যাবে, অনেক সময়ঘণ্টা বেড়ে যাবে, উৎপাদনশীলতা বাড়বে। সেকেন্ডারি আমরা যেটা মনে করছি, আবাসন শিল্পের ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন আসবে। রিং রোডের পাশাপাশি পতেঙ্গায় সাগর পাড়ে আধুনিক ও বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। রিং রোড হচ্ছে রিং রোড, জলোচ্ছ্বাস থেকে রক্ষা করবে, বাইপাস রোডের ভূমিকা রাখবে, টানেলের অ্যাপ্রোচ রোড হবে। চট্টগ্রাম মানুষ কল্পনা করে নাই এই ডিজাইন একটা বীজ হবে। দুবার সংশোধনের পর প্রকল্পটির খরচ দাঁড়িয়েছে প্রায় ২৫০০ কোটি টাকা। এর মধ্যে ৭০৬ কোটি টাকা জাইকার, বাকিটা অর্থায়ন করছে বাংলাদেশ সরকার। শিহাব জিশান, যমুনা নিউজ, চট্টগ্রাম।